কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেন আর নেই। রোববার 15 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্তা সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে রোববার 15 ডিসেম্বর রাতে খবরটি জানান টাইমস অফ ইন্ডিয়া। উস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাশিয়া জানান, 73 বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন। 1951 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানে তিনি ভূষিত। 1999 সালে তিনি আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান পান। 3 বার গ্র্যামি পেয়েছেন জাকির। ভারতে আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি। মাত্র 3 বছর বয়সে বাবা কিংবদন্তি আরেক তবলাবাদক আল্লাহ রাখার কাছে তার তবলায় হাতে খড়ি। মাত্র 7 বছর বয়সে তিনি প্রথম কনসার্ট করেন, আর 11 বছর বয়স থেকে তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াতে শুরু করেন। তিনি ভারতের প্রথম শিল্পী যিনি বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে যোগ দিয়েছিলেন। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের একজন পুরোধা হিসাবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। 19 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রাবি স্কোয়ারের সহচর্যে 1970 সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। নিউ ইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ড দল শক্তি প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি, যার মধ্যে রয়েছে প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ লন্ডন স্ট্রিং কোয়ালিটেট। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।